আজকে আমি আপনাদের যে গল্পটা শোনাবো সেই গল্পটার নাম হচ্ছে হাউ মাচ উই ক্যান ইট। আমরা কতটা খেতে পারি। সাম্প্রতিককালে আমি আমাদের কিছু অফিসের কলিগদের সাথে বাঁকুড়ায় বেড়াতে গেছিলাম। সেখানে আমরা 3-4 দিন ছিলাম। তা প্রথম দিন যখন আমরা যাই, রাত্রে থাকার পরে সকালবেলাতে যখন আমরা ব্রেকফাস্ট করতে যাই, সেখানে ব্রেকফাস্টে আমাদের বলা হলো যে 12:30টার সময় কিন্তু এই বুফে বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে বর্তমানকালে একটা নতুন রেওয়াজ উঠেছে যে প্রত্যেকটা হোটেলে, সে বড় হোক বা মিডিল স্ট্যান্ডার্ড হোটেলে হোক, যে তারা ফ্রিতে ব্রেকফাস্ট দেয় এবং এই ব্রেকফাস্টের কোনো রেস্ট্রিকশান নেই। যে যতটা পারে সে ততটাই ব্রেকফাস্ট নিতে পারে এবং খেতে পারে। সেই জন্যে দেখা গেল যে হঠাৎ লাউঞ্জে যে চেয়ারগুলোতে সব বসেছিল হোটেলের আবাসিকরা, তারা হোটেল ব্রেকফাস্টের কাউন্টারে চলে গেল এবং একটা চিৎকার চেঁচামেচি, একটা শোরগোল পড়ে গেল। প্রত্যেকেই যে যতটা পাচ্ছিল ততটা বেশি বেশি করে একটা দেখলাম ব্রেকফাস্ট নেবার প্রবণতা হয়ে গেল। কেউ দেখলাম যথেষ্ট পরিমাণে অমলেট নিল, কেউ নিল ইডলি, নিল ধোসা, নিল জুসের প্যাকেট, নিল টোস্ট, নিল হানি, নিল বাটার, নিল সস, নিল নিয়ে তারা যতদূর পারে খাবার শুরু করে দিল এবং তাদের যে ছেলে মেয়ে ছিল তারা যতদূর পারে মুখের মধ্যে ঠুসে ঠুসে খাওয়াতে লাগলো। কিন্তু ছেলেমেয়েরা যথারীতি কান্না শুরু করে দিল। তারা বললো যে মা, আর পাচ্ছি না, আর পাচ্ছি না, আর পারবো না। তখন মা তাদের বললো, চুপ, খালি মনে রাখবে সময় হচ্ছে 12:30। 12:30টার সময় ব্রেকফাস্ট দেওয়া বন্ধ হয়ে যাবে এবং যতক্ষণ না ব্রেকফাস্ট দেওয়া বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু তোমাদের ব্রেকফাস্ট খেয়ে যেতে হবে। তা যথারীতি তারা কান্না জুড়ে দিল, যতদূর পারলে তাদের খাওয়া হলো এবং স্বভাবতই মিসেসরা তাদের হাজবেন্ডেরও বললো, তোমরাও যতদূর পারো খেয়ে নাও। এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে কিছু কিছু লোক আবার একটু ব্রেকফাস্টের টাইমটা একটু পিছিয়ে দিল। কেন? তারা ভাবলো যে যদি ব্রেকফাস্টের টাইমটা পিছিয়ে দেওয়া যায় তাহলে হয়তো আমাদের লাঞ্চটা স্কিপ করা যাবে এবং লাঞ্চটা যদি স্কিপ করা যায় তাহলে সেখানেও কিছু টাকাপত্র বাঁচানো যাবে। তা যাই হোক, আমাদের লোভী মন, যতদূর পারা যায় ততদূর আমরা তো খাবার নিয়ে টেবিলে জড়ো করলাম এবং খাওয়াতে লাগলাম। কিন্তু পরিশেষে দেখা গেল যে যখন হোটেলটা বন্ধ হয়ে গেল তখন অনেকের টেবিলে প্রচুর পরিমাণ খাবার জমে গেল। কারণ তারা যতই খাক কিন্তু তাদের প্রয়োজনের এত বেশি অতিরিক্ত খাবার তারা নিয়ে ফেলেছে যে তারা খেতে পারল না এবং তারা তখন কিছুটা লজ্জা পেয়ে চুপিসারে ওই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিল। কারণ অবভিয়াসলি তারা তো সেই খাবার তো আর ঘরে নিয়ে যেতে পারছে না, কারণ সেটা তো লাউঞ্জে সবাই দেখছে, ব্রেকফাস্টের টেবিল থেকে খাবার নিয়ে যাওয়া যায় না, কতগুলো হোটেলের এটিকেট আছে। ঠিক এই সময় আমি এই হোটেলের রেস্টুরেন্টের সাথে আমাদের জীবনের একটা মেল খুঁজে পাচ্ছিলাম। আমরা জানি যে আমাদেরও জীবনের যে রেস্টুরেন্ট সেটা 12:30টার সময় হোটেল বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা যতদূর পারি সঞ্চয় করতে থাকি, আরও দাও, আরও দাও। হোটেলের যে টেবিল, রেস্টুরেন্টের যে টেবিল, সেই টেবিলে আরও খাবার জমা করতে থাকি, আরও খাবার জমা করতে থাকি। খাবার জমা করতে করতে আমরা ভাবি আরও কত আমরা খাবো, কিন্তু সময় তো এই 12:30। 12:30টার সময় তা আমাদের হোটেল ছেড়ে চলে যেতেই হবে এবং যখন আমরা হোটেল ছেড়ে চলে যাব তখন দেখব যে আমরা চলে গেলাম কিন্তু যাওয়ার সময় অনেক খাবার
আমরা নিতে পারলাম না, যেটা হোটেলেই পড়ে রইল। আশা করি আমার গল্পটা আপনার ভালো লেগেছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। নমস্কার।